রেকর্ড হবে? হ্যাঁ রেকর্ড দিচ্ছি, একটু খেয়াল করো মন দিয়ে। আমি জাস্ট ওই বাজেটিং এর উপর, যেহেতু আমার একটা ফুল ক্লাস নিছে, আমি জাস্ট একটা সামারি করতেছি। একটা ক্লায়েন্ট তোমার সাথে আসা মানে তোমার কাছে মানে যখনই ক্লায়েন্ট নক করবে তখন আসলে 3টা বা 4টা জিনিস জানার চেষ্টা করবা। এক হচ্ছে ও কি চাচ্ছে, প্রথমত ক্লিয়ার একটা আইডিয়া নাও ও কি চাচ্ছে। হতে পারে ল্যান্ডিং পেজ, হতে পারে ই-কমার্স ওয়েবসাইট, হইতে পারে একটা বাগ ফিক্সিং, হইতে পারে হচ্ছে একটা ফর্মের একটা জিনিস ঠিক করে দিতে হবে, বা একটা ফর্ম বানাইতে হবে, বা শপিফাই স্টোর, হোয়াট এভার, যার 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 যে গিগের উপরে একটা ক্লিয়ার আইডিয়া নেওয়ার ট্রাই করবো খুব দ্রুত। ও আসলে প্রথমেই তোমাকে কিছু মেসেজের মধ্যে বলে দিবে যে আমার এরকম কিছু জিনিস লাগবে, এই এই থিম আছে আমার কাছে, আমার এরকম একটা পেজ লাগবে, তুমি করতে পারবে কিনা, স্যাম্পল সাইট দিয়ে দিবে। ওকে, এরপর আমরা চলে যাব হচ্ছে মানে আমরা আসলে ক্লায়েন্টের সাথে কি কথাবার্তা বলবো। আমাদের অনেকে কনফিউজ হয়ে যায়, ক্লায়েন্ট মেসেজ দিছে কি লিখবো, ইয়েস ইয়েস আই ক্যান ডু, আমার তো একটা লাইভ সাইট আছে, এই যে দেখো, এর বাইরে আমরা কোনো কথা বলতে পারি না। এটার জন্য আসলে কিছু জিনিস ওপেন করে দেওয়া, তোমরা আসলে কি কি টপিকের উপর কথা বলবো, কি কি জানবা। তো প্রথমেই তোমরা ট্রাই করবা যে ওর বাজেটটা জানার কত। তো সেক্ষেত্রে বাজেট তুমি ওর উপর ওকে জিজ্ঞাসাও করতে পারো, আবার তুমি তোমার বাজেটটা বলতেও পারো। সেই জন্য আমি কিছু বাজেটের আইডিয়া তোমাদের লাস্টে দিচ্ছি। সো বাজেটটা আমার পার্সোনাল মতামত হচ্ছে বাজেটটা জিজ্ঞাসা করলে বেটার হয়, কারণ অনেক ক্লায়েন্টের অনেক ভালো বাজেট থাকে, আমরা অনেক কম বাজেটটা টার্গেট করি, দেখা যায় যে কি আমি বাজেটটা বললে কম অ্যামাউন্টে কাজটা করতে হচ্ছে, কিন্তু যদি ওর উপর বাজেটটা ছেড়ে দিই দেখা যায় ওর অ্যামাউন্টটা বেশি ছিল, এরকম হয় অনেক সময়। মানে আমি অনেক সময় মনে মনে ঠিক করে রাখছি $250 কাজটা করব, পরে দেখলাম ওই ক্লায়েন্ট আমাকে $800 অর্ডার করে ফেলছে, মানে $800 রাজি, মানে ওর নিজের বাজেটই ছিল 800। এই জন্য বাজেটটা ওকে জিজ্ঞেস করাটা বেটার। আর যদি ও বলে যে কি আমার কোনো বাজেট নেই তুমি বলো, তাইলে ওর উপর ছেড়ে দিব যে আমি আসলে খুব বেশি নেগোশিয়েট করব না, আমার নতুন অ্যাকাউন্ট, আমার কিছু নতুন অ্যাকাউন্টে কিছু ভালো রিভিউ দরকার, সেজন্য তুমি আমাকে তোমার বাজেটটা বলো। ওকে, আচ্ছা, এরপর এস্টিমেটেড একটা ডেডলাইন থাকে। হ্যাঁ, তো ক্লায়েন্টের কাছ থেকে খুব দ্রুত জানার চেষ্টা করবা যে ক্লায়েন্টের এস্টিমেটেড ডেডলাইন কবে, অর্থাৎ ক্লায়েন্ট তোমার সাথে মানে মানে ক্লায়েন্টের কাজটা কবে লাগবে, সুতার কথা, একদিন পরে, দুদিন পরে, এক সপ্তাহ পরে। এস্টিমেটেড ডেডলাইনটা ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবা, ওর যদি আর্জেন্সি থাকে ও বলবে 12 ঘন্টা 14 ঘন্টা, ও যদি বলে কোনো আর্জেন্সি নেই 2 দিন 3 দিন টাইম দিয়ে আমরা কাস্টম অফারটা পাঠিয়ে দিব। আচ্ছা, তার আগে আরো কিছু জিনিস লাগবে, একটা স্যাম্পল যদি আমাদের ল্যান্ডিং পেজ হয় বা শপিফাই স্টোর হয়, ই-কমার্স স্টোর হয়, খুব দ্রুত আমাদের জানতে হবে আসলে ও কোনো যদি স্যাম্পল মানে ডিজাইন থাকে সেটা দেওয়ার জন্য। এটার মেইন রিজন হচ্ছে আমরা অনেক সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের এত দূরে ডিজাইন করি, ক্লায়েন্ট চাইছে একটা আমরা দিছি একটা, এরকম অনেক আমাদের স্টুডেন্টের ক্ষেত্রে দেখা গেছে। এটার কারণ হইতে পারে আসলে ক্লায়েন্ট তোমাকে বুঝাতে পারে নাই, অথবা ক্লায়েন্টের যে চয়েসটা সেটা আমরা বুঝতে পারিনি, অথবা আমাদের অনেকে নতুন, এখনো আমরা অনেক সুন্দর ডিজাইন করতে পারি না। একদম পুরো স্ক্র্যাচ থেকে ডিজাইন করতে গেলে দেখা যায় অনেক ডিফারেন্স হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বা ক্লায়েন্টের চাহিদা বা ক্লায়েন্টের টেস্টের সাথে আমাদের আউটপুট বা আমরা যেটা ডেলিভারি দিই সেটা ডিফারেন্স অনেক থাকার কারণে অনেক অর্ডার ক্যান্সেল হয়ে যায়। এই জন্য আমরা যদি একটা স্যাম্পল ডিজাইন নিয়ে নিতে পারি তাহলে খুব দ্রুত দেখবা ওই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের কাছাকাছি চলে গেছো। মানে অ্যাটলিস্ট একটা জিনিস দেখে আমি তো মোটামুটি কাছাকাছি যেতে পারবো। আমাদের বিল্ডার আছে, তারপর হচ্ছে বিভিন্ন থিম আছে, এগুলো দিয়ে আমরা খুব দ্রুত কাছাকাছি চলে যেতে পারবো। এই জন্য হোক গ্রাফিক ডিজাইন, হোক ই কমার্স স্টোর, হোক শপিফাই, হোক ল্যান্ডিং পেজ, ক্লায়েন্টের কাছ থেকে স্যাম্পল চাবা। স্যাম্পল ওর কাছে নাই থাকতে পারে, যদি স্যাম্পল ওর কাছে না থাকে 5 নম্বর পয়েন্ট, তখন তুমি তোমার এন্ড থেকে বিহেন্সে যেসব আপলোড করছো সেই লিঙ্কগুলো দাও, অথবা তুমি কয়েকটা লাইভ সাইটের লিঙ্ক দাও, ওকে জিজ্ঞাসা করো এটার মধ্যে কোনটা পছন্দ হয় বলো, আমি তোমাকে কাছাকাছি করে দিব। তার মানে আমি খুব দ্রুত ক্লায়েন্টের চয়েসটা জানার বা ক্লায়েন্টের টেস্টটা জানার ট্রাই করতেছি, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। এরপর খুব দ্রুত একটা কাস্টম অফার পাঠা দাও। সবগুলো কাজ বেস্ট হয় তুমি যদি 10-15 মিনিটের মধ্যে করে ফেলতে পারো। আর 10-15 মিনিটের মধ্যে না পারলে হাফ এন আওয়ারের মধ্যে করা উচিত। যদি দেখো যে একটা ক্লায়েন্ট আসছে, তুমি 2 দিন পরে রিপ্লাই করছো, নক তো পাবাই না, ও ততদিনে কাজটা কাউকে অর্ডারটা দিয়ে কাজটা কমপ্লিটও করে ফেলছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় আমাদের 6 ঘন্টা 7 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা লেট হয়। তো সাধারণত মানে এরকম লেট করলে আসলে অর্ডার পাওয়ার চান্স খুব কমই থাকে। আর ক্লায়েন্টের কাস্টম অফারের ক্ষেত্রে কাস্টম অফার মানে কি, তোমার অফার পাঠিয়ে দিবা, ক্লায়েন্ট নক করছে, তুমি একটা মানে ওর কাছ থেকে বাজেট জানছো, এস্টিমেটেড ডেডলাইন জানছো, তুমি ওর সাইটের ডিজাইন মানে কি চাচ্ছে সেটাও জানো, এবার তুমি কাস্টম অফারটা পাঠিয়ে দিবা। তো অনেক সময় দেখা গেছে আমি আমার ক্ষেত্রে এরকম হয়েছে, সারাদিন ধরে 10টা 12টা ক্লায়েন্ট আসছে, রাত্রে একদম ঘুমাইতে গেছি ভোরের দিকে, তখন দেখলাম হঠাৎ করে একটা মেসেজ আসছে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো বুঝার পর আমি একটা কাস্টম অফার পাঠিয়ে দিয়ে ঘুমাই গেছি, মানে এত টায়ার্ড ছিলাম। দেখা গেছে সকালে সে কাস্টম অফারটাতে সে অর্ডার করে বসছে। তো কাস্টম অফারটা দিলে ক্লায়েন্টের কাছে একটা সুন্দর একটা আউটপুট আসে, অর্থাৎ ওই ক্লায়েন্টটা দেখতে পায় যে তুমি এটা দিবা, এতদিনে দিবা, তোমার বাজেট এত। তো ও আসলে খুব দ্রুত একটা ডিসিশন নিতে পারে। আর ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে
চেষ্টা করবা ক্লায়েন্টকে সবসময় বিজি রাখতে। অর্থাৎ তুমি একটা মেসেজ একটা রিপ্লাই করলা, তুমি কি ক্লায়েন্ট তোমাকে জিজ্ঞাসা করছে তুমি কি কাজটা করতে পারবা, তুমি বললা হ্যাঁ পারবো, তারপরে ক্লায়েন্ট অনেকক্ষণ রিপ্লাই করতেছে না। তো এই ক্ষেত্রে আমরা আসলে কিছু কথা জিজ্ঞাসা করতে পারি, এই কথাগুলাই হচ্ছে কুইক রিপ্লাই। সো কুইক রিপ্লাইয়ের ক্ষেত্রে দেখো আমি কিছু কুইক মেসেজ আমি সেট করে রাখছি। দেখো সবার প্রথমে ল্যান্ডিং পেজ চাইছে, হ্যাঁ মনে করো। তো এটা আসলে ডিপেন্ড করবে, সবসময় এক মেসেজ দেওয়া যাবে না। কোন ক্লায়েন্ট ল্যান্ডিং পেজের একটা সেকশন তোমাকে একটা ভুল আছে সেই ভুলটা ঠিক করে দিতে পারবে, ঠিক করে দিতে বলবে। তাকে তুমি যদি বলো আমি ফেসবুক পেজে ইন্টিগ্রেট করে দিব, এসইও করে দিব, তাইলে এটা ওয়াইজ না। তো কথার পিছনে কথা, মানে ওই ক্লায়েন্টকে বিজি রাখার জন্য, মানে একটা ক্লায়েন্ট আসলে যখন তোমার কাছে আসে তখন তুমি বুঝে নিবা ও আরো 2-3 জনের সাথে কথা বলতেছে। সবচেয়ে বেস্ট হচ্ছে ওকে তোমার দিকে বিজি করে রাখা। দেখবা আমরা আমরা যে কয়টা অর্ডারই কনভার্ট করছি আমার কমিউনিকেশনের ক্ষেত্রে দেখছো, ক্লায়েন্টরা যখনই আমি একটা রিপ্লাই করছি ক্লায়েন্ট একটা রিপ্লাই করছে, আমি একটা রিপ্লাই করছি ক্লায়েন্ট একটা রিপ্লাই করছে, এই পজিশনটাতে তুমি যখন আসতে পারবা তখন বুঝবা যে কি ওই ক্লায়েন্টটা অন্য কারোর সাথে কথা বলতেছে না, ও তোমার সাথেই বিজি। তখন খুব দ্রুত অর্ডারটা কনভার্ট হবে। কিন্তু ক্লায়েন্ট আসলে অনেকজনকে যেহেতু নক করে, মানে রিপ্লাই গুলো ক্লায়েন্টের লেটে হয়, সেক্ষেত্রে ক্লায়েন্টকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করতে পারি। যেমন কিছু কমন কোয়েশ্চেন হইতে পারে, তোমার কি, ধরো ওয়েবের উপর আসলেই আমরা জিজ্ঞাসা করতে পারি তোমার কি কোনো থিম চুজ করা আছে, বা তোমার সাইটে কি কোনো থিম ইনস্টল করা আছে, তোমার কি হোস্টিং আছে, তারপরে তোমার প্রোডাক্ট কতগুলা। তারপর ল্যান্ডিং পেজ যদি থাকে আমরা এরকম কিছু জিনিস বলতে পারি, যে আমি এখন আমার ফিচারের কথা বলতেছি। ল্যান্ডিং পেজের ক্ষেত্রে আমি রেসপন্সিভনেস তোমাকে দিব, যেটা আসলে ট্যাব এবং মোবাইলে খুব পারফেক্ট থাকবে। ফেসবুক পিক্সেল দিব, যার কারণে ফেসবুক পিক্সেল দিয়ে কি হয় আমি এখানে দেখো লিখে রাখছি, ফেসবুক পিক্সেল প্রায় 98.7% ওয়েবসাইট এখন ফেসবুক পিক্সেল ইউজ হচ্ছে। আর ফেসবুক পিক্সেলটা আসলে তোমার কাস্টমারকে ট্র্যাক করে, পরবর্তীতে তুমি যখন ফেসবুকে অ্যাডস রান করবা তারা তোমার অ্যাড গুলো দেখতে পাবে। গুগল এসইও, এসইও আসলে কি জিনিস একটু আমি সুন্দর করে লিখছি, এবং এসইও ছাড়া কি কি সমস্যা, এসইও তে গুগলে সার্চ ইঞ্জিনে ক্রলিং হবে, অনেক বেশি ট্রাফিক পাবা, ওয়েবসাইটের স্পিড আপের কারণে তোমার ওয়েবসাইটটা অনেক তাড়াতাড়ি লোড হবে। তারপর হচ্ছে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করে দিব, লিড কালেক্টিং ফর্ম দিব। এটা আসলে একটা কমপ্লিট যখন ল্যান্ডিং পেজ চাবে বা একটা পুরা স্ক্র্যাচ থেকে যখন ওয়েবসাইট চাবে সেটার উপরে তখন আমি এইভাবে অনেকগুলো টপিকের উপর কথা বলতে পারি। এছাড়াও আমি হ্যাকিং প্রোটেকশন বা সিকিউরিটি কথা বলতে পারি, মেইল চিম্পের ফর্মের কথা বলতে পারি, লাইভ চ্যাটবট, তারপর মাল্টি ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেশন, তারপর ব্যাকআপের কথা বলতে পারি, সেলস ফানেল, মেগা মেনু, এরকম অনেকগুলো জিনিস। সিমিলারলি আমি ই কমার্সের ক্ষেত্রে এরকম বলতে পারি আমি প্রোডাক্ট আপলোড করে দিব, শিপিং কনফিগার করব, ডেলিভারি ম্যানেজমেন্ট করে দিব, এসএসএল সার্টিফিকেট, তারপর হচ্ছে মেইল চিম্পে অ্যাবান্ডন কার্ড বা অর্ডার নোটিফিকেশন, মেম্বারশিপ, অন পেজ এসইও, মেইল চিম অটোমেশন, চ্যাটবট, প্রোডাক্ট মিনিফিকেশন, এরকম অনেকগুলো জিনিস আছে, পেমেন্ট মেথড, কন্ট্যাক্ট ফর্ম, এরকম। শপিফাই এর জন্য আমরা এরকম বলতে পারি শপিফাই স্টোর, ডিজাইন, থিম কাস্টমাইজেশন, স্পিড আপ, প্রোডাক্ট আপলোড, রিওয়ার্ডস, তারপর পিক্সেল, প্রোডাক্ট ওয়ারেন্টি, বাগ ফিক্সিং। ওকে, এখন আমাদের ম্যাক্সিমাম ফাইবারের কাজগুলো এরকম কমপ্লিট শপিফাই স্টোর তৈরি করতে হবে, একদম এ টু জেড আমরা এই সমস্ত কথা বলতে পারবো, এরকম খুব কম আসে। তো এই টেমপ্লেট গুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা এই টেমপ্লেট গুলো এভাবে সেভ করবা। মনে করো আমি শপিফাই পুরো মেসেজটা কপি করলাম, কিন্তু আমার কথা হচ্ছে তোমরা ডাইরেক্ট সমস্ত ক্লায়েন্টকে একই মেসেজ দিবা না, এটা তোমাদের জন্য অনেক মানে উল্টা, মানে হিতে বিপরীত হবে। ক্লায়েন্ট চাইছে তোমার কাছে একটা সেকশন, মানে ফাইবারে আসলে ছোট ছোট কাজ বেশি হয়, যার কারণে একটা সেকশনে কাজ করতে চাইছে, সেই সেকশনটা রিড করে দিতে বলছে, এখন আমি পুরো সমস্ত এইসব সবকিছু বলে ক্লায়েন্ট ভাবে আমি ওর রিকোয়ারমেন্টই বুঝি নাই। এই জন্য দেখবা আমি তোমাদেরকে প্রায় 10 থেকে 15টা আমি যেসব মানে বিভিন্ন ব্যাচে অর্ডার কনভার্ট করছি এরকম কিছু ভিডিও দিয়ে দিচ্ছি, একটা প্লে লিস্ট দিয়ে দিব। ওই ভিডিওগুলোতে তুমি দেখবা আমি ও যা চাইছে এর বাইরে কোনো কথাই বলিনি। মানে ও একটা জিনিস বলছে হ্যাঁ পারবো, তোমার কি এটা সম্পর্কে আইডিয়া আছে, হ্যাঁ আছে, তোমার কি লাইফ সাইট আছে, হ্যাঁ আছে, দেখাচ্ছি। তারপরে তোমার কি এরপরে আমি সিম্পল কিছু কোশ্চেন থাকে, তোমার কোনো থিম আছে, কোনো হোস্টিং এর মধ্যে তোমার হোস্টিং আছে, হোস্টিং রেডি করা আছে, আচ্ছা এই জিনিসটা আমি যে জিনিসটা চাইছে, মনে করো আমাকে বলছে একটা থিমের কাস্টমাইজেশন করে একটা পেজ করে দিতে হবে, ওই থিমটা কি দিয়ে কাস্টমাইজ করব, কোন বিল্ডার ইউজ করব, কিভাবে করব, এতটুকু পর্যন্ত আমি অনেক এক্সট্রা কথাবার্তা যাই নাই, 2-3টা এক্সট্রা ফিচার দিয়ে রাখছি। তো আমি আবার বলতেছি এই এক্সট্রা ফিচার সবগুলা একই ক্লায়েন্ট, মানে মানে যত ক্লায়েন্টে আসলো সব ক্লায়েন্টকে একই মেসেজ দিলে কোনো লাভ হবে না, সেক্ষেত্রে তোমাদের হিতে বিপরীত হবে। আমি এটা দিয়ে দিচ্ছি, জাস্ট যে আসবে স্পিড আপের উপর তাকে তুমি জাস্ট স্পিড আপের উপর কয়েকটা জিনিস বলবা, যে আসবে প্রোডাক্ট আপলোডের উপর ওকে প্রোডাক্ট আপলোড রিলেটেড কয়েকটা জিনিস জিজ্ঞাসা করবা, যে কমপ্লিট একটা স্টোর ডিজাইন চাবে তাকে একটা কমপ্লিট স্টোরের সমস্ত কিছু হয়তো বলতে পারো। আচ্ছা, তো আমরা এটা কিভাবে করবো একটু খেয়াল করো। তো আমাদের যে ফাইবার অ্যাকাউন্ট আছে এখানে কুইক রিপ্লাই সেট আপ করে রাখার অপশন আছে।
অর্থাৎ যদি কোনো ক্লায়েন্ট তোমাকে মেসেজ করে, ধরো আমাকে এখানে একটা মেসেজ, এখানে ক্লিক করবা, তোমরা দেখো এই যে এখানে একটা মানে বিজলি বাতির মতো সাইন আছে, রাইট? ইউজ এ কুইক রেসপন্স, ক্রিয়েট নিউ কুইক রেসপন্স। এটা যেহেতু শপিফাই এর উপর, আমি শপিফাই টাইটেলটা এখানে টাইটেল হিসেবে দিয়ে রাখতেছি শপিফাই কুইক রিপ্লাই, ঠিক আছে? ওকে, সেভ করে রাখলাম। তো মনে করো এই ক্লায়েন্টটা তোমাকে নক করছে, তুমি খুব দ্রুত কুইক রিপ্লাইতে ক্লিক করে শপিফাই এর উপর জিজ্ঞাসা করতেছো, শপিফাই কুইক রিপ্লাই চলে আসছে সমস্ত মেসেজ। এবার তুমি এখান থেকে চিন্তা করো যে এটা সেটআপ করে রাখলে হবে কি, তুমি খুঁজাখুঁজি করতে হবে না শিট, তুমি এখানে দেখতে পাবা শপিফাই এর উপর কি কোশ্চেন করতে হবে, এগুলো তোমরা এখানে দেখতেছো। এখানে দেখার পর এখানে থেকে তোমার যা যা ভালো লাগবে সেই জিনিসগুলো তুমি ওকে রিপ্লাই করো। এটা কি বুঝতে পারছো সবাই? কিন্তু আবার বলতেছি, একই ক্লায়েন্ট মানে বিভিন্ন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ডিফারেন্ট থাকে, আমার এই একই টেমপ্লেট ইউজ করলে ক্লায়েন্ট কনভার্সন অনেক কম হবে। আমি জাস্ট আইডিয়ার জন্য দিছি, এটা তোমরা মিসইউজ করো না, মিসইউজ করলে তোমাদেরই লস। সিমিলারলি আমি মেল চিম্পে বা পপ আপ ফর্মের মধ্যে কি কি কথা বলতে পারি, মেল চিম ইমেল মার্কেটিং এ কি কি কথা বলতে পারি আমি আলাদাভাবে দিয়ে দিছি। ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে আমি বলতে পারি ইমেল টেমপ্লেট তৈরি করে দিব, মানে ফিচার গুলো কি কি আমার 50% ডিসকাউন্ট, তারপর হচ্ছে কি বলে, এগুলো সবগুলো হচ্ছে তোমার অটোমেশনের উপর, মেল চিম সাবস্ক্রাইবার অটোমেশন, মেল চিম ই-কমার্স অটোমেশন। তারপরে তোমার ক্লায়েন্ট যদি গ্র্যাভিটি ফর্মের উপর আসে, তুমি কি কি ধরনের ফর্ম তৈরি করতে পারবা সেই জিনিসগুলা, ফর্মটা সাবমিট করার পর আফটার অ্যাকশন কাজগুলো কি কি হবে, অ্যাডমিন নোটিফিকেশন ইমেল পাবে, সাবস্ক্রাইবার কনফার্মেশন, রিডাইরেক্ট টু ইউআরএল, যারা ফর্মের কাজ করছো তারা বুঝতেছো। আর এখানে কিছু সাইট দেওয়া আছে, মেলচিম অটোমেশনের কিছু স্যাম্পল দেওয়া আছে, আর ডিবির কিছু সাইট দেওয়া আছে। এছাড়াও আমি তোমাদেরকে অনেকগুলো সাইট দিছি, লাইভ সাইট। ওকে, তাইলে আমাদের এই জিনিসগুলা আমরা ট্রাই করব যে রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্ট যেটা বলছে ওটার উপরে রিপ্লাই করার। আচ্ছা, এবার বাজেট সম্পর্কে একটু হালকা আইডিয়া দিই। আমি আবার বলতেছি, আমাদের এটা টোটাল এই বাজেটগুলো প্রথম 10টা অর্ডারের জন্য, অর্থাৎ প্রথম 10টা অর্ডারের ক্ষেত্রে আমি ট্রাই করব আমার বাজেটটা যাতে খুব বেশি এক্সিড না করে, আমি ক্লায়েন্ট যাতে আমাকে অর্ডার দেয়। আর অর্ডারগুলো পাওয়ার পর আস্তে আস্তে যখন তোমাদের অ্যাকাউন্টটা রিচ হয়ে যাবে, লেভেল পেয়ে যাবা, তখন আস্তে আস্তে তুমি তোমার অরিজিনাল বাজেটে ফিরে যাবা বা আস্তে আস্তে বাজেটটা বাড়াবা। আমাদের অনেক স্টুডেন্ট আছে একটা ওয়েবসাইট থেকে 1000 থেকে $1500 পর্যন্ত নেয়, এর নিচে কাজই করে না। তো এটা আস্তে আস্তে হবে, এটা এখনই হবে না। তারাও প্রথম দিকে তোমাদের মতো এরকম ছোট ছোট অর্ডার কমপ্লিট করে অ্যাকাউন্টগুলোকে উঠাইছে, রিভিউ বাড়াইছে। ওকে, সো ল্যান্ডিং পেজের জন্য আমাদের টার্গেট থাকবে ক্লায়েন্ট যদি $10 দেয়, ফাইন। ওকে, এসইওর ক্ষেত্রে পার পেজে আমরা $10 নিতে পারি, স্পিড অপটিমাইজ $40 থেকে $50 হতে পারে, সাইন আপ ফর্মে আমি $10 থেকে $20 বেশি চার্জ করা উচিত হবে না। একটা 7-8 পেজের ফুল ওয়েবসাইট $70 থেকে $150 মধ্যে হতে পারে। বুকিং বা রেস্টুরেন্ট রিজার্ভেশন এরকম কোনো অপশন চাইলে আমরা $50 করে দিব। একটা এলএমএস ট্রাভেল বা রেস্টুরেন্ট ওয়েবসাইট $120 মতো বাজেট রাখতে পারি। ফেসবুক পিক্সেল ইন্টিগ্রেশন $10, ফেসবুক চ্যাটবট $10, এলিমেন্টর বা ডিবি পার পেজ $10 করে নিবা। কেউ যদি এলিমেন্টর লাইসেন্স সেল করো $5 থেকে $20 নিতে পারো। পার্সোনাল ওয়েবসাইট বা ব্লগ $50 মতো নিতে পারো। একটা ফুল থিম কাস্টমাইজেশন 50-এর মতো নিতে পারো। মেল চিম্পে আমরা $15 থেকে কাজ শুরু করতে পারি। এটা হচ্ছে প্রথম 10টা অর্ডারের ক্ষেত্রে আমার এই বাজেটটা হইলে মোটামুটি পুষাবে। এর নিচে যে কাজ করা যাবে না তা না, আমি সাজেস্ট করবো আসলে এখন ক্লায়েন্ট যাই দিবে তাতেই কাজ করা। বাট আমরা যখন ক্লায়েন্ট আসবে, ও আমার কাছে মনে করো $5 দিল, $5 আমাকে একটা ল্যান্ডিং পেজ করতে বলো, এইসব ক্ষেত্রে আমাদের এরকম জিনিসগুলো কাজে লাগবে। অর্থাৎ আমি রেসপন্সিভনেস করে দিব, পিক্সেল এবং গুগল এসইও করে দিব। সো $5 তো অনেক চিপ হয়ে যায়, আমি সবগুলো ফিচার সহ তোমাকে আমি $50 দিব। এই কাজগুলো অন্যান্য ফ্রিল্যান্সার আসলে প্রায় $100 থেকে $200 নিচে করবে না, যেহেতু আমার অ্যাকাউন্টটা নতুন। আমি 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 কখনোই বলবো না আমি মার্কেট প্লেসে নতুন, আমি অন্য মার্কেট প্লেসে কাজ করছি। আই ওয়ার্ক এট ডিফারেন্ট মার্কেট প্লেসেস, বাট আই এম নিউ এট ফাইবার। সেই জন্য আমার ফাইবারে আসলে আমার অ্যাকাউন্টটা বুস্ট আপ করা দরকার বা অ্যাকাউন্টটা উঠানো দরকার। এই জন্য আমি ফাইবারে একটু কমে কাজ করতে, মানে আমার কোনো প্রবলেম নেই, বাট আমার কিছু ভালো রিভিউ দরকার। এটুকু ক্লিয়ার? সবাই কি জি বুঝতে ভাই। পারছো? মানে জি এগুলা ভাই। কিছু অ্যাড অন, জি ভাই। অ্যাড অন মানে কি, তোমার কিছু এক্সট্রা বুস্ট আপের জন্য। অর্থাৎ ক্লায়েন্টরা আসলে তুমি একটা জিনিস চাইছে, মনে করো ল্যান্ডিং পেজ $10 বা $25 বলছে, সেক্ষেত্রে তুমি এক্সট্রা কিছু ফিচার দিয়ে, এরকম কয়েকটা ফিচার দিয়ে ওকে বলতে পারো যে এই জিনিসগুলো সহ আমি করে দিব এবং আমি টোটাল বাজেট আমি 50-এর মধ্যে করে দিব, তুমি যদি চাও এই ফিচারগুলো আমি অ্যাড করে তোমাকে এই অ্যামাউন্টে রাজি করে দেবো। এইভাবে আসলে অ্যাড অন গুলো দিয়ে দিয়ে আস্তে আস্তে তুমি যখন কমিউনিকেশন করবা বুঝতে পারবা, বা আমাদের মানে মেম্বাররা যখন কমিউনিকেশন করে তখন আশা করি বুঝতে পারো। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। এখন যেহেতু সে হ্যাঁ, ই ল্যান্ডিং কমার্স 10 পেজ $180, ঠিক আছে। ওকে,
যেহেতু সে ল্যান্ডিং পেজ বানাবে $5 জন্য বাজেট করবে, তার কি আমি যদি সেখানে $40 থেকে $50 তাকে না, প্রিফার করি যে যদি এগুলা দিও তা সে কি রাজি হইতে একটু বেশি চাবে? হয়ে যায় না, আমি জাস্ট বলতেছি কি ধরো $10 চাচ্ছে তখন তুমি 30-40-এ যাইতে পারো, মানে ধরো ডাবল বা 3 ডাবল এর বেশি চাওয়াটা উচিত না আর কি। হ্যাঁ, ধরো সে 50 বাজেট করছে, তার 50-এর জায়গায় এই সবগুলো ফিচার মিলে তুমি 80 বা 100 বলতে পারো। হ্যাঁ, অনেক বেশি ডিফারেন্স চাইলে আসলে ওই ফিচার গুলোও চাবে না, আবার মানে তোমার প্রাইসেও রাজি হবে না। তো ওকে আসলে এক্সট্রা কিছু জিনিস দিয়ে আমরা 1.5 গুণের মতো প্রাইস নিলে ও দেখা যাবে নেগোশিয়েট করে না। আর সাধারণত ই কমার্সের ক্ষেত্রে এগুলো হচ্ছে ল্যান্ডিং বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে। সিমিলারলি গ্রাফিক ডিজাইনে যারা আছো, গ্রাফিক ডিজাইন এভাবে বলতে পারো যে আমি তোমাকে মাল্টিপল ডিজাইন করে দিব, অর্থাৎ দুইটা টেমপ্লেট তৈরি করে দিব ডিফারেন্ট, অথবা ডিফারেন্ট কালারে দুটো জিনিস দিব, অর্থাৎ মকআপ করে দিব এক্সট্রা। মানে এক্সট্রা যে ফিচার গুলো আছে না, আমরা যখন গিগ তৈরি করছি এরকম এই ফিচার গুলোর সাথে আরো কিছু জিনিস এরকম অ্যাড করে তুমি একটা প্যাকেজ আকারে বলবা। এতটুকু ক্লিয়ার সবাই? তো আমাদের মোটামুটি বাজেটের আইডিয়াটা এরকমই। তো সবার প্রথমে খেয়াল করবা ক্লায়েন্ট কি চাচ্ছে, বাজেট কত, ওর এস্টিমেটেড ডেডলাইন কত, এবং ওর কাছ থেকে একটা স্যাম্পল সাইট নেওয়ার ট্রাই করবা। স্যাম্পল সাইট না থাকলে তুমি তোমার বিহেন্স বা তোমার কিছু লাইভ সাইটের স্যাম্পল দেখাবা এবং বলবা এরকম যে কোনো একটা সাইট তুমি চুজ করো, আমি তোমাকে সেম টু সেম বানিয়ে দিতে পারবো। আচ্ছা, এরপর একটা কাস্টম অফার পাঠিয়ে দিবা, এটা হচ্ছে একটা বেসিক ওয়ে। এছাড়া ক্লায়েন্ট তোমাকে কিছু কোশ্চেন করতে পারে, কোশ্চেনের আনসার সবসময় 1 লাইন 2 লাইনে দিবা। কোশ্চেনের আনসার কখনো এরকম না, দেখো আমরা কি করি, অনেকে এরকম লেখে এক প্যারা পুরোটা লিখে তারপরে একবারে এন্টার দেয়, এরকম করবো না কখনো। হ্যাঁ, এটা আসলে ক্লায়েন্টের কাছে বিরক্তিকর। তুমি ছোট ছোট করে লিখো, আই উইল ডু শপিফাই ডিজাইন, তারপরে ডু ইউ হ্যাভ এনি থিম। এভাবে ছোট ছোট মেসেজ দিবা, ক্লায়েন্টের রিপ্লাইয়ের জন্য ওয়েট করবা। আর ক্লায়েন্ট যখন দেখবা মেসেজে রিপ্লাই করতেছে না, তখন কি করবা, ছোট ছোট মেসেজ দিয়ে ওকে বিজি রাখার ট্রাই করবা। তারপর হচ্ছে মেসেজ দেওয়ার পর ওই মেসেজের ফলো আপ কি আসতেছে ওটা দেখার ট্রাই করবা। অর্ডার নেওয়ার ক্ষমতা ম্যানেজ করো, আমি দিলে কি হইলো, ক্লায়েন্টের কাছ থেকে নেওয়ার ট্রাই করো। আচ্ছা, এই হইলো টোটাল আউটপুট। মোটামুটি সবাই ক্লিয়ার? ভাই